হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এই লেডিস শার্টটা বানাবো আজকে। তো এটা মূলত হাফ প্লাকেটের একটা শার্ট। তো আমি প্রথম পরে নিব কি কি আছে। টোটাল লেন্থ আছে 66, চেস্ট আছে 52, ওয়েস্ট আছে হলো 50, বটম হলো 54, নেক উইথ 16, ব্যাক নেক ড্রপ 2, ফ্রন্ট নেক ড্রপ 8, ফ্লাগেট উইথ 2.5, ফ্লাগেট লেন্থ 25, মানে ফ্লাগেট হলো এই ফ্লাগেটটা, হ্যাঁ। তো কলার 2.5, স্লিভ লেন্থ 52, আর্মল 21, আপার আর্ম 19, স্লিভ ওপেনিং 14, ঠিক আছে। ব্যাগ ইউক 12, স্লিভ ওপেনিং হলো 13.5, হ্যাঁ। ব্যাগ ইউক হাইট 12, টোটাল শোল্ডার 40, ব্যাগ ইনভার্টেড বক্স মানে ব্যাগে একটা বক্স আছে 12, ঠিক আছে। ইনভার্টেড বক্স হলো 3, কাপ হলো 4, অ্যাক্রস ফরন পজিশন 13.5, অ্যাক্রস ফরন 35, অ্যাক্রস ব্যাক 39। তো দেখুন আমি কিভাবে এই কাজটা করি। তো প্রথম আমি এই সফটওয়্যার দিয়ে কাজটা করব। এই সফটওয়্যারটা ওপেন করব, প্যারামিটারে গিয়ে লেন্থ ইউনিটটা সিএম করে নিব, ফাইলে গিয়ে নিব নিউ, নিউয়ে গিয়ে আমি দিব হলো ডিস শার্ট, শিটে গিয়ে নিব হলো নিউ শিট, ডিসপ্লেতে গিয়া সাইজ, হ্যান্ডেল, টাইটেল ব্লক, ফাইলে গিয়া আমি এক্সেস পার্টটা যে জায়গায় আমার ফোল্ডারটা ফাইলটা সেভ করবো ওটা দেখায় দিব। আমি চলে যাইতেছি হলো ই ড্রাইভে, লেডিস শার্ট, কন্ট্রোল ইতে আমি সেভ করতে পারবো, কন্ট্রোল ই। তো আমি এখন যেটা নিব খুব মনোযোগ সহকারে দেখবেন। আমি এখান থেকে নিব হলো 66, দাঁড়ান আমি একটু সোজা করে নিই। 66 নিব, হ্যাঁ। আর চেস্টের অর্ধেক নিব আমি এখানে, চেস্টের অর্ধেক নিব কত, 26। আর ওয়েস্টার নিব হলো 25, মানে আমি যেহেতু হাফে প্যাটার্ন করব। বটমে নিব হলো 27, এইটাতে আমি প্যাটার্ন করব। তারপরে নেক উইথের জায়গায় 8-এর জায়গায় 16-র জায়গায় নিব 8, ব্যাক নেক ড্রপ 2 নিব, ফরন্ট নেক ড্রপ 8ই নিব। তো ফ্লাগেট উইথ আড়াই নিব, 2.5 আড়াই। তো ফ্লাগেট লেন্থ হলো 25-এর 25ই নিব আমি। আর কলার হাইট 2.5-2.5ই নিব। স্লিপ লেন্থ নিব হলো আমি 52-52ই নিব, 52। আরমল 21-21ই নিব। আপার আর্ম 19-এর জায়গায় নিব 20, এক্সএম প্লাস নিব। 13.5 জায়গায় 13.5ই নিব। তারপরে ব্যাগেও হাইট 12-র জায়গায় 12ই নিব। টোটাল 40-এর জায়গায় নিব 20, যেহেতু আমি অর্ধেক কাজ করব, হ্যাঁ। হ্যাঁ, বক্সের জায়গায় 3-3ই নিব, কাপ হাইট 4-4ই নিব, অ্যাক্রস ফরন পজিশন 13.5-13.5ই নিব। আচ্ছা, এটা একটু বড় করে দেই, তাহলে 13.5 আমার আসবে। আর অ্যাক্রস ফরন 35-এর জায়গায় নিব 17.5, অর্ধেক নিব। আর অ্যাক্রস ব্যাক নিব হলো 19.5, তাহলে কত হলো 38, 19 × 38 39, হ্যাঁ। তো এটা দিয়ে হলো আমার ওয়ার্কশিট, WARK ওয়ার্ক, এটা দিয়ে আমি কাজ করব, হ্যাঁ।
এটাতে আমি কি করব, এটাতে হলো কাজ করব, এই পুরোটাতে আমি কাজ করব। তাহলে এটাতে যদি আমি কাজ করি, তাহলে এটা যেহেতু আমার হাফ, তো হাফে আমি কাজ করব। এটা আমার অ্যাকচুয়াল মেজারমেন্ট। তাহলে আমার 46 আর হলো 26, রেক্টেঙ্গেল নিয়ে 26 66। তো এটা আমি একটা বক্স নিলাম। তো আপনারা যারা নতুন, এটা হাইট এটা শো করে কাজ করবেন, আপনাদের জন্য অনেক ভালো হবে। 26 আর হলো 66, তাহলে আমি নিচ্ছি কত, 66। এটারে আমি আর একটা কালার দিয়ে দিই। এই 66 আমি কাজ করছি, 26-এ কাজ করছি, এই দুটো আমি নিয়ে নিছি। তাহলে এখন আমি যেটা নিব হলো ব্যাক নেক ড্রপ। তো যেহেতু আমি এটার কাজ করছি, এটা হাইলাইট করে দেই, এটার কাজ করছি, এটাও হাইলাইট করে দিই। তো আমি এখন নিব হলো নেক উইথটা নিয়ে নিই। নেক উইথ হলো 8, নেক উইথ হলো এখান থেকে, এই যে এখান থেকে এখানে, এখান থেকে এখানে ব্যান বাদে, হ্যাঁ। তো আমার যেহেতু 8, তো আমি চলে যাব ডেভেলপ দিয়া, ডেভেলপ পয়েন্ট দিয়ে যাব হলো এখান থেকে নিব হলো -8, হ্যাঁ। তো এটারে আমি F3-তে গিয়া ইনসার্ট পয়েন্ট করে দিব, ইনসার্ট পয়েন্ট করে দিলাম। তাহলে আমি এরপরে নিব হলো ব্যাক নেক ড্রপ। ব্যাক নেক ড্রপ হলো 2, ব্যাক নেক ড্রপ এখান থেকে, এই যে এখান থেকে আমি নিব হলো 2। তারপরে কি মেজারমেন্ট আছে, ফরন নেক ড্রপ নিব আমি হলো 8, প্যারালাল দিয়ে এখান থেকে নিব 8। আর লেডিসের ক্ষেত্রে শোল্ডার স্লোপটা আমি নিব হলো 3 cm এখান থেকে এখানে। তো প্যারালাল দিয়ে আমি নিব হলো 3 cm। তো 3 cm নেওয়ার পরে আমি এখন নিব হলো টোটাল শোল্ডার। টোটাল শোল্ডার আমার কই আছে, এই টোটাল শোল্ডার আছে, সরি, টোটাল শোল্ডার হলো 20। তো আমি ডেভেলপ পয়েন্ট দিয়ে এখান থেকে নিব, এই যে শোল্ডার স্লোপ যেটা নিলাম এখান থেকে নিব হলো, ডেভেলপ পয়েন্ট দিয়ে নিব হলো -20, ঠিক আছে। এটাতে ইনসার্ট পয়েন্ট করে দিলাম। এখন এখান থেকে আমি বেজিয়ার টানবো এখানে, এখান থেকে বেজিয়ার টানবো এখানে, এখান থেকে বেজিয়ার টানবো ফরন নেক ড্রপ। এটা নিলাম ব্যাক নেক ড্রপ, এটা নিলাম ফরন নেক ড্রপ, আর এটা নিলাম হলো টোটাল শোল্ডার। তাহলে যেহেতু এই শোল্ডার থেকে আরমল, তাহলে আরমল হাইট আমার কত আছে দেখি, আরমল আছে হলো 21। তো এখান থেকে আমি প্যারালাল দিয়ে 21 নিব, 2.1 21, 21 আমি নিলাম এখান থেকে, হ্যাঁ। তারপরে কত আছে, অ্যাক্রস ফরন, যেটা অ্যাক্রস ফরন পজিশন হলো 13.5। তো এখান থেকে আমি প্যারালাল দিয়ে যে এইচপিএস থেকে 13.5 নিব, 13.5। তাহলে আমার অ্যাক্রস ফরন চাইছে কত, 35-এর অর্ধেক, 17.5। এই 17 পয়েন্ট আমি, এটা হলো আমার ওয়ার্কশিট, এই 17.5 নিয়ে আমি কাজ করব। ডেভেলপ দিয়া -17.5, এটার আমি ইনসার্ট পয়েন্ট করি। তারপরে যাব হলো আমার অ্যাক্রস ব্যাক 19.5। তো এখান থেকে আমি ডেভেলপ দিয়ে 19.5 নিব, 19.5। তো এটা নিব, এটা হলো আমি বানাইতে আসছি হলো আরমল। বেজিয়ার দিয়ে এখান থেকে আমি এখানে নিব, আবার এখান থেকে এখানে নিব। তো এখন আমি এই জায়গাটুকুরে কাজ করব।
প্যারালালের এই কোনাটা শো করে এটা আমি দিয়ে দিব। তো সেম এক্সিস দিয়া এটারে আমি উল্টায় নিব, এই যে SYM এক্সিস। হ্যাঁ, তো আমার যেহেতু এটা ব্যাগের সাথে ফ্রন্টটা মিলবে, তো সেক্ষেত্রে আমি ব্যাগটা উল্টায় নিব। নেওয়ার পরে আমি একটু জায়গা জুম করে নিয়ে এটার শেপটা আমি, হ্যান্ডেল চালু আছে, F3 গিয়ে রিশেপ। হ্যাঁ, তো আমি রিশেপটা টানে নিব। দেখুন আমি এই পাশে কাজ করতেছি, ওই পাশে লড়তাছে। এই এখন এটার একটু শেপ নেই, যতটুকু স্মুথ করা যায় সুন্দর শেপ ততটুকুই করা লাগবে। তো আমার এটা দেখতে হবে এই ব্যাগের লগে। আমি এই রাউন্ডটা দেখবো ব্যাগের লগে, ঠিক আছে? এটা আমি ফ্রন্টের লগে দেখবো না। তো এটা আমার ব্যাগটা পুরাটা মিলে গেছে। এখন হলো আমি এই যে সেম এক্সিস দিয়ে আবার এই যে এটারে উল্টায় নিব। উল্টায় নিয়ে কী করব, এটারে রিশেপ দিব। ব্যাগটা হ্যান্ডেলটা শো করা আছে, এটারে রিশেপ দিব। এই ব্যাক নেক ড্রপটারে রিশেপ দিব, এটারে দিব। এই আর এখানে যদি সেম এক্সিস দেয় আমি, সরি, এটারে উল্টায় নিব, নিয়ে এই শেপটা দেখব। এটারে উল্টা নিয়ে এই শেপটা দেখব, ঠিক আছে? তো এই জায়গাটা মনে হয় আমার আর একটু কাজ করতে হবে। এই ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা বন্ধ করে দিব। তো এগুলো আমার নেকের কাজটা শেষ। এটাও আমি আপাতত ডিলিট করে দিব। এই মেজারমেন্টটা আপাতত ডিলিট করে দিব। আর এগুলো কিবোর্ডের জি বাটন প্রেস করে, ছোট হাতের জি বাটন প্রেস করে এগুলোরে আমি রিমুভ করব। রিমুভ করার পরে আমার দেখে আর কি মেজারমেন্ট দিয়েছে, আর মেজারমেন্ট দিয়েছে ওয়েস্ট। ওয়েস্টের এই জায়গায় আমি 25 নিব। ওয়েস্টটা আমি নিব, এই জায়গায় আমি আপাতত 6 cm টেল হাইটটা নিয়ে নিব। এটা অফ করে নিতে হবে। প্যারালাল দেয়া 6 cm টেল হাইট নিব। তো এখানে আমি ডিভিশন দিব, এই জায়গার থেকে এই জায়গায় একটা ডিভিশন দিয়ে এটা মিডল করে নিব। তো এখানের থেকে আমি 1 cm উপরে নিব আর কি, 1। তো এখান থেকে আমি বেজিয়ার টান দিব, বেজিয়ার টান দেয়া ইন্টারসেকশন দিয়ে দিব এই জায়গায় দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে এখন আমার ওয়েস্টে আছে 25, আমি ডেভেলপ পয়েন্ট দিয়ে এখান থেকে নিব হলো -25। তো এটারে আমি F3 গিয়া লেন্থ স্টার্ট লাইন দিয়ে এটারে একটু বাড়ায় দিব। বাড়ায় দিলাম এই কারণে, কারণ আমার বটমটা অনেক বেশি। এ দেখেন না বটমটা সরানো, তাহলে 27 বটম নিব আমি ডেভেলপ পয়েন্ট দিয়ে 27, একবারে ইজি। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাও অন করে দিবেন। আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা দেখলে আপনাদের অনেক উপকার হবে আমি আশা করি। তো আমি বোঝানোর চেষ্টা করি সবাইরে ভালোভাবে। শিপ বাটন প্রেস করে ধরে এই জায়গার থেকে আমি এটা নিয়ে নিব, আর এখান থেকে বেজিয়ার ধরবো আমি বটমের এই জায়গা, ঠিক আছে?
তো ধরার পরে এরপরে আমার যে কাজটা, এরপরে কি আছে, ফ্ল্যাগেট উইথ আড়াই, আর ফ্ল্যাগেট লেন্থ হলো 25। তাহলে এখান থেকে যদি 25 হয়, ডেভেলপ দিয়ে আমি নিব হলো 25। এ জায়গায় ইন্টারসেকশন করব, এ জায়গায় প্যারালাল দিয়ে নিব হলো আড়াইয়ের অর্ধেক 12 মিলি ভিতরে 1.25, আর এখান থেকে নিব হলো -1.25। তো F3-তে গিয়া লেন্থ স্ট্রেট লাইন দিয়ে আমি এটারে বাড়ায় দিব। এখানে গিয়ে আমি ইন্টারসেকশন করব, এটাও ডিলিট করব, এটাও ডিলিট করব। LI 2 পিস দিয়ে এটারে আমি একটু জায়গায় স্ট্রেট করে দিব। তো যেহেতু আমার এই জায়গায় আমার হলো মেজারমেন্ট পয়েন্ট, এখানে আমি বেজিয়ার টানবো। F3-তে গিয়া অ্যাডজাস্ট টু লাইন করে দিব। দিয়ে দেওয়ার পরে এখানে একটা বক্স আছে, বক্সটা নিব হলো আমি 3 cm, আর এখানে নিব হলো আমি 1 cm। নেওয়ার পরে এটারে আমি ডিলিট করে দিব। F3-তে গিয়া অ্যাডজাস্ট টু লাইন করে দিব এটারে। ও আগে ফ্ল্যাগেরটা দেখি কি, স্কোয়ার ফ্ল্যাগের, তাহলে এটা আমার দরকার নাই। না, এই ফ্ল্যাগেরটা বোঝা যাইতেছে না, স্কোয়ার না ভি ফ্ল্যাগেট এটা। হ্যাঁ, তো এখান থেকে আমি বেজিয়ার দেয় ভি ফ্ল্যাগেট ইজি, এবং স্কোয়ারটা ইজি, ভিডিও একটু করি নিলে আমি ভিডিও দেখা দিই। এই ফ্ল্যাগেরটা আমি নিয়ে নিলাম। তো এখান থেকে আমি ক্রস স্টিচ দিয়ে দিব। তো এই হলো আমার ফ্ল্যাগেরটা। এখানে আমি ইন্টারসেকশন দিব। এটা ডিলিট করে দিব। তাহলে কিন্তু আমার ফ্ল্যাগেরটা হয়ে গেল। এখন আমার এই যে ফরন নেক ড্রপের দরকার নাই, তারপরে টোটাল শোল্ডারের মেজারমেন্টটা দরকার আছে, এই সাইডেরটা দরকার নাই, এই মাথাটা দরকার নাই, এই জায়গায় একটু মাথা দরকার আছে, এটা দরকার নাই, এটা দরকার নাই, এটাও দরকার নাই। তো আমার এটাও দরকার নাই, ঠিক আছে। এটা দরকার আছে এতটুকু পর্যন্ত মেজারমেন্টটা দেওয়ার জন্য। তো আমি এই শোল্ডারটা একটু ফরওয়ার্ড দিব। হ্যাঁ, ফরওয়ার্ড দিব হলো 2 cm, ফরওয়ার্ড দিলে বডিটা বয় সুন্দরভাবে। হ্যাঁ, তো এখান থেকে আমি প্যারালাল দিয়ে 2.5 cm দিই, 2.5। আপনি 2.5 cm দিলেও দিতে পারেন, 2 cm দিলেও দিতে পারেন। F3-তে গিয়া সব টাইমে আমি ইন্টারসেকশন দিব। হ্যাঁ, অ্যাডজাস্ট টু লাইনে ঝামেলা অনেক টাইমে হয়ে যায়, গেটিং শো করে না। ইনসার্ট পয়েন্ট করে ডিলিট করে দাও। দেওয়ার পরে আবার ওই সেম এক্সিস দিয়া এটারে আমার উল্টায় নিতে হবে। সরি, এটারে উল্টায় নিতে হবে। এখন আমি এই জায়গায় অ্যাডজাস্ট টু লাইন করে দিব। এটা আপাতত আমার দরকার নেই, এটা হলো কিবোর্ডের ছোট হাতের জি দিয়ে আমি বাদ দিয়ে দিব। এটারে আমি অ্যাডজাস্ট লাইন করবো এটার সাথে। তারপরে আমার কি মেজারমেন্ট আছে দেখি। ব্যাগেও হাইট হলো 12 cm, আর 12 cmটা আমি নিয়ে নেই। এটা দিয়ে আমি 12 cm নেব প্যারালাল দিয়া। ওয়ান টু 12, তখন 12 cm যে নিলাম, এই জায়গায় আমি ইন্টারসেকশন দিব। ডেভেলপ দিয়ে এখান থেকে নিব হলো 1 cm। তো এই জায়গায় ইন্টারসেকশন দিব, এখান থেকে বেজিয়ার দিয়ে নিব আমি এই যে এই জায়গায় ডিসপ্লেতে হ্যান্ডেল। এটা কোনো মাপ নাই, এটা একটা আইডিয়া করে আপনি নিয়ে নেবেন।
তবে অর্ধেকের বেশি নেওয়াটাই আমার মনে হয় সবচেয়ে ভালো এবং শেপটা সুন্দর হয়। এই জায়গায় ইনসার্ট পয়েন্ট করে দিব আমি। তো ডিসপ্লে থেকে আবার হ্যান্ডেলটা বন্ধ করে দিই। এখন আমার এটার দরকার নেই, ঠিক আছে। তো এখন আমি যে কাজটা করব, বটমটার কাজ করব। প্যারালালে যাব, যা এটারে শো করব, সেম এক্সিস দিব এখানে, এটারে উল্টায় নেই আগে। তো এখানেও আমি সেম এক্সিস দিব, দিয়ে এটারে এই পাশে উল্টায় নিব। এটা তো আমার দরকার নাই। তো এখন আমি এটা F2-তে গিয়ে -90 ডিগ্রি করে নিই শেপটা বোঝার জন্য। ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেলটা চাপ দিব, এটারে আমি রিশেপ নিব। দেখেন আমি যেখানে কাজ করি আমার সবগুলা লোড আছে। তো এই জায়গায় এটা দেওয়ার কারণ হলো, আমি যদি এখন এটা এমন করার শেপ দিই তাহলে এটা কেমন হইতেছে, ভালো হইতেছে না। তো এটা শেপ নিয়ন্ত্রণে রাখতে হবে, ঠিক আছে। তো আমার এই শেপটা কি একটু চোক্কা টাইপের শেপ। বাস, ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেলটা বন্ধ, এটা আমার দরকার নেই। এটাও দরকার নাই, এটাও দরকার নাই, এটাও দরকার নেই। তো আমার হ্যামের শেপ কিন্তু হয়ে গেছে, আমার প্যাটার্নটাও কিন্তু মোটামুটি হয়ে গেছে। তাহলে এইটা চলে যাবো আমি এখন স্পেক শিট দিয়ে আমি এটারে মাপ দিব। আচ্ছা, এটারে এই জায়গার থেকে নিতে আসি, কারণটা কি, এই জায়গা তো আমার আছে, এটা তো বাদ যাইব পরে, এটার এটা একই জিনিস, এই কারণে এটা এই জায়গার থেকে নেওয়া। তো এখান থেকে আমি এটা নেই, এখান থেকে এটা, এখান থেকে এটা নেওয়ার পরে আমার আইসা কত দেখি, 50.39। তো আমি এই জায়গায় লেখা রাখি 50.39, 50.39। তো এখান থেকে এটা আমি সরাই দিই, আর একটু সরাই দিই 50.39। তো এখন আমার হলো কলার ব্যান্ডটা আমি পরে নিব, আগে স্লিপটা বানাবো। তাহলে স্লিপ লেন্থ হলো 52। তো 52 বা জায়গায় 52 নিব, আপার আর্ম নিব হলো আমি 20, ঠিক আছে। যাব, একটা নিউ শিট নিব, নিউ শিট 20/52। তো আমি প্রথম এখান থেকে 15 সিএম নিব। প্যারালালের এই কোনো এটা বন্ধ করে দিই। তো এখান থেকে প্যারালাল দিয়ে নিব হলো আমি 15 সিএম। তো আমার স্লিপ ওপেনিং কত আছে, 13.5। তো আমি একটা পিলিট দিব, হ্যাঁ। তো এই জায়গায় কাফ হাইট কত আছে, কাফ হাইট আছে 4। তো এখান থেকে আমি প্যারালাল দেয়া, আগে প্যারালাল দিব না, আগে 13.5 নিব, -13.5। এটারে ইনসার্ট পয়েন্ট করব, এখান থেকে নিব আমি হলো 4। তো আমার এটা হলো টানা গ্যাম্বল। তো যেহেতু টানা গ্যাম্বল, সেক্ষেত্রে আমার কোনো ফেব্রিক থাকে না, বরঞ্চ আরও 7 মিলি ফেব্রিক মাইনাস হয়ে যায়। তো এই জায়গার থেকে আমি পিলিট দিব হলো 1 সিএম, তাহলে 1 সিএম 1 সিএম 2 সিএম 2 সিএম, তাহলে আর হলো 7 মিলি গেলে তাহলে 1.35। তো আমি এটা 1.
35, এই 1.35 নিলাম, এটা কিন্তু আপনার ডাবলে হবে 2.7। তো 7 মিলি হলো গেল হলো আপনার ওই যে লসটা, হুম, গ্যাম্বলের যে লসটা। তো এখান থেকে আমি বেজিয়ার টানবো, বেজিয়ার টেনে এখান থেকে বেজিয়ার টানবো হলো এখানে। তো আবার আমার প্যারালালের কোণাটা শো করে দিতে হবে। এখান থেকে আমি এখানে মারবো, এটারে উল্টায় নেব। তারপরে হলো এখান থেকে, সরি, এখান থেকে মারবো এই জায়গায়, এটারে উল্টায় নেব। তো আমার মূলত এটার দরকার নাই, ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা চালু করে নিব। তো আমি এখন রিশেপ নিব। তো এই জায়গায় আমার আছে কত, 25 দুগুণ 50। তো আমার লাগে কত, 50 39। তো আমার আছে কত, 50.8। ঠিক আছে, তো মোটামুটি হয়ে গেছে গা। তো এটা আর একটু কমায় দিই আমি। F3-তে গিয়া পিন 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 0.3। ঠিক আছে, তো এটা এখন আমার দরকার নাই। এটাও দরকার নাই, তো এটা আমি আর একটু টানিয়ে দেবো। হয়েছে, এটা ডিলিট করে দিব, এটারও ডিলিট করব, এটা ডিলিট, সব ডিলিট করে দিব। ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা বন্ধ করে দিয়ে এটা ডিলিট করব, আবার এই জায়গায় সেম এক্সিস দিব, দিয়া এটারে উল্টায় নিব। উল্টায় নেওয়ার পরে দেখেন হ্যান্ডেলটা চালু করব, এই জায়গায় ও এটাতে হবে না, কারণ এই যে প্যারালালের এই জায়গায় এটা শো করা আছে। এটা ডিলেট, এটা ডিলেট, এটা ডিলেট। তো এখান থেকে এখানে মারবো, এই জায়গায় এটারে দিব। এখন আমি পিনটা শো করব। তো এটা হলো আমার ফরম পার্ট, আর এটারে এদিকে একটু টানে দিব, এই তালপাটটা দিয়ে দিব। তো এখানে আছে কত, আমি এখন দেখি, 26, 25.81 আর হলো 26। তো ক্যালকুলেটরটা বার করি, 25.8 অন যোগ 26, তাহলে কত হলো 51.81। তো 51.81 হলো আমার চলবে না, এটা আরো এনে আছে আমার কত, 50.39। তো তাহলে আমি এটারে কি করব, পিন পিন পিন। তো এই জায়গায় আমি এক্সিএম বাড়তি দিছিলাম না, এই জায়গায় আমি 5 মিলি দিব, -0.500। তো এটারও আমি 0.500 দেবো, 0.500। তাহলে 25.66 আর 25.39, তাহলে 25.67 যোগ 25.39, তাহলে 51। তো আমার এই জায়গায় লাগে 50.39। তারপরে যখন হলো না, তো পিন পিন মেরে আমি এটারে 5 মিলি কমায় দিব, 0.5।
তো 25.36 আর 25, 25.36 যোগ 25, তাহলে 50.36। তো আমার লাগে কত? 50.39। ওকে, ঠিক আছে। এখন হলো স্লিপ যে অ্যাক্সিয়াম বড় রাখা, আমি তো এটা অ্যাক্সিয়াম বড় রাখলাম না। হ্যাঁ রাখছি। কিভাবে রাখছি আপনাদেরকে আমি দেখাই। এটারে রাখছি হলো আমি আমি যে এই যে অ্যাক্সিয়াম কমাইছিলাম, এই হিসাবটা কিন্তু এটা কি করছিলাম, ধরছিলাম ধরছিলাম না। তাহলে এই অ্যাক্সিয়াম যখন এটা কমে যাবে, তাহলে অ্যাক্সিয়াম আপনার বডি কম হইতেছে না, তাহলে ওটা অ্যাভারেজে পায়ে গেছে। তো আমি এটা ফরন বোঝানোর জন্য ডেভেলপ দিয়া 10 cm একটা কাটমার দিয়ে দিব। এখান থেকে দিব 10 cm, পরে দিব হলো 1 cm। ওইগুলো ইনসার্ট পয়েন্ট করে এনে আমি কাটমার দিয়ে দিব। এর ডাবল কাটমার হলো ব্যাক, আর সিঙ্গেল কাটমার হলো ফরন্ট। এটা বুঝবেন কেমনে? তাহলে আপনার এই বডিতে ডেভেলপ দিয়া 10 cm একটা কাটমার, আর ব্যাগে গিয়া -10, আর এখান থেকে হলো -1। তো এগুলারে আমি ইনসার্ট পয়েন্ট করে না কাটমার দিয়ে দিলাম। এই কাটমারটা ঘুরাবো ওরিয়েন্টেশন দিয়া, নোজ এই যে এটা দিয়ে। ঠিক আছে, তো এটা নিলাম। নেওয়ার পরে এখন আমার কিন্তু এই স্লিপটা আমি বানায় হালাইছি। তো স্লিপে আমার হলো হ্যান্ডেল, ব্যাক পার্টে হলো আমার থাকবে হলো স্লিপ ওপেনিংটা। হ্যাঁ, তো এখানে সিকিউরিটি ডিভিশন দিয়ে 2 দিব। তো যেহেতু টানা গ্যাম্বল, এখানে থাকে হলো 7 বা 8 cm, তো আমি 8 cm দিব। 8 cm, ঠিক আছে। তো এর মাঝখানে আমি গ্যাম্বলটা বানাবো। 7 মিলি গ্যাম্বল হলে 2.8 দিব, আর হলো 8 দুগ্ন কত, 16 দিব। এটা হলো গ্যাম্বল, আর এটা হলো স্লিপ ওপেনিং। হ্যাঁ, তো আমি এই জায়গায় এটা একটু ওপেনিং রাখবো, এই কারণে এটা নেওয়া। ঠিক আছে, তো আমার কি হলো, স্লিপের কাজটা শেষ হলো। আমার এটা হলো কাফ, হলো স্লিপ হলো এই, এটা হলো বডি। তো এখন বানাবো আমি কি, কলার। তো কলারটা আমার মূলত আছে কত, ইনভার্টেড বক্স, এটা হলো আমার বের করে নিতে হবে। হ্যাঁ, তো কলার ব্যান্ডটা আছে হলো আমার 2.5 cm। তো আমি এই নেকটা আগে মাপ দিই, পিকচারটা একটু দেখি। হ্যাঁ, মাথা পর্যন্ত আমি এই নেকটা একটু মাপ দিই। স্প্রেডশিটে গিয়া এখান থেকে এখানে, এখান থেকে এখানে 22.61। তো আমি 22.61, এটা হলো আমার নেকের মেজারমেন্ট। 22.61 হলো নেক। তাহলে আমি এই ব্যান্ডটা বানাবো নাকি? তো ব্যান্ডটা এই জায়গায় বানাই, এর ভিতরেই।
4 5 আর নিব হলো 22.61। তাহলে আমি কত নিলাম? 5 22.61। তো এখান থেকে আমি বেজিয়ার টানবো হলো মূলত এখানে ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা নিব, প্যারালালে গিয়ে কার্ভটা শো করে নিব, সেম এক্সেস দিয়ে নিব এখানে। আর এটারে নিব উল্টায় নিব, এটার আগে নেই, এটারে আমি আর একটু এদিকে আনি। এটারে মুভ করে আমি এদিকে আনি। তো এটাতে আমি ব্যান বানাবো। তো আমার এই ব্যান্ডটা আছে কত, এটা আমার মাপ দিতে হবে 23.83, লাগে আমার 22.61। এটারে মুভ করে আমি আরো 1 cm, লাগে কত 22.61। তাহলে আরো কতটুকু কমার লাগে 2 মিলি। বাইশ পয়েন্ট একষট্টি। ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা বন্ধ করে দিব, এগুলোর আমার দরকার নাই, এটারও দরকার নাই, এটারও দরকার নাই। আমার এখানে আছে কত 22.61। আমি প্যারালাল এখন আগে এটা বন্ধ করে দিব। তো এখান থেকে আমি প্যারালাল দিয়ে ব্যান হাইট নিব হলো কত, ব্যান হাইট হলো ব্যান হাইট 2.5 cm। তো এখান থেকে প্যারালাল দিয়ে নিব হলো আমি 2.5, 2.5 cm নিয়ে এখান থেকে বেজিয়ার ধরবো আমি এখানে, আর এখান থেকে বেজিয়ার ধরবো হলো আমি এখানে। ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা শো করে দিব, দিয়ে এই রিশেপ নিব। তো ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা বন্ধ করে দিই, F3-তে গিয়া অ্যাডজাস্ট টু লাইন করে দিব আমি এখানে। অ্যাটাচ করে দিব, দেওয়ার পরে এই জায়গায় আমার কিছুটা ম্যানুয়ালে কাজ করতে হবে। ম্যানুয়ালে কাজ, এটারে আমার একটু এদিকে আনতে হবে। ঠিক আছে, এই ম্যানুয়ালে আমি কাজটা করে নিলাম। তো এটা হলো আমার ব্যান্ড, ঠিক আছে। তো ব্যান্ডটা বানায় লাইলাম, সব কিছু বানায় লাইলাম। এখন আমি বানাবো হলো
ফ্ল্যাগ এটার আরও কিছু কাজ আছে, হ্যাঁ। তো ফ্ল্যাগ এটার আরও কিছু কাজ আছে, এটা ডাবল ফোল হবে। F3-তে গিয়া লেন্থ স্ট্রেট লাইন দিয়ে এটা আবার ভাড়া নেব 2.5, কারণ এটা ভাঁজ হবে। স্লিপ ফ্ল্যাগ এটার মতো হয়ে লাগবে আর কি, হ্যাঁ। এই ফ্ল্যাগ এড হয়ে গেল। তো এখান থেকে আমি আবার 2.5 cm, 2.5 cm নিব। তো এটারে আমি লেন্থ স্ট্রেট লাইন দিয়া এটা একটু বাড়ায় দিলাম আর কি। তো এটা বেজিয়ার দিয়ে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এটা হলো আপনার বাটন ফ্ল্যাগেট। তো বাটন ফ্ল্যাগেট হলো এইটা। F2-তে গিয়া ওরিয়েন্টেশন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। তো মূলত আমার এটা নেওয়া শেষ। এখন এটারই পার্ট 2-র ভিডিও বানাবো, তখন আমি এই ব্যাগে প্লেট দিব এবং কিভাবে সিম আলাদা করতে হয় ওগুলো আমি বানায় দিব। আজ এ পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন।